ওই শাক ভাই ও কিটারে তোমারে গা যাওয়া আইছি গো কি হয়েছে রে তোর? মোর একটা ছাগলের বাচ্চা কিনছুম তা কয়দিন আগে ডিম পারবে আছে ডিম পারা বাদ দিয়ে না ভেবরা মানছে তাই তোমার গা নিয়ে এলাম আর কি হয়েছে গো দেখো তো না রাউন আছে তাতে খারাপ চেক করে দেখো আমাকে। চেক করো এরে তো ছাগলের তো ওয়ান আছে রে, বানাচ্ছে এটা তো এখন বীজ দেওয়া লাগবে। তোমার কাছে কি বৃষ্টি আছে? বৃষ্টি আসছিল তো আমি হাজিরা থানা তামিলগুলোতে বেশি আছে, বেশি আসছ একটা মনে হয় বীজ আছে, একটা বীজ আছে, তা বীজের দাম গুলো 600 টাকা পড়বে ভাই, তুই তো জানিস। 600 টাকা? হ্যাঁ না কম সম হয় না? কম সম যাই হোক, তুই ভাই হয় তোর আমি 500 টাকা দেন, 500 টাকার নিচে দিয়ে আর মানম বৃষ্টি, এটা আমার কথা। ক্যাঙ্কা বীজ? বীজ হবে দেশি নাল কুত্তে। নালকুত্তের হ্যাঁ একটা নাল টস্ট করতে মানে ছাগলের থেকে হিস্টু বৃষ্টি হবে, কুত্তে যখন বড় হবে নাল বৃষ্টি কালার হবে। হ্যাঁ হ্যাঁ কি বৃষ্টি কম সম তো করবে না, তাহলে বৃষ্টি দাও। বীজ দেব? হ্যাঁ দাও। আচ্ছা যাই, মুই তো পেশার মাপা ছাড়া আবার বীজ দাম না, ছাগলের পেশা ঠিক আছে তো? আমার পিসা ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখরা ছাগল তো আমার পেশা ঠিকই আছে। নাও বৃষ্টি দাও। আচ্ছা হয়ে গেছে, খারা আগে নিয়ে যাস না, ছাগলের যে ফির বাসগোছ আছে, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সেটাও তো কথা ঠিক। তা কি কি খাওয়া যাবে, কি কি নিয়ম কারণ গুলো না আমাকে খারা লিখি দাও। এক্সিশনত লেগে দিয়ে রাখছে। খাওয়ার ডোজ 1 নম্বরে খাওয়া যাবে না, খাওয়া যাবে না, এটা ডেটাকে শোনো। ইলিশ মাছের কাটা এটা খিলান যাবা নয়? খিলেন যাবে নয়, গরুর তেল, গরুর তেল, কবিতরের রক্ত, হাঁসের ভুড়ি, মানে খিলান যাবা না? এগুলো সব খিলেন যাবে না। খিলেলে যদি বাইসেন্স করলে কুড়িকারে যদি খায় ছাগলের সমস্যা হবে। কি কি খাওয়া যাবে এটা শোনো, তুই নাহলে কবে নাহলে খাওয়ার কথা তো করলেন না। 1 নম্বরে শিঙ্গি মাছের তরকারি, শিঙ্গি মাছের তরকারি পোয়াতি করে খাবার, এগুলা খাবার খিলেন লাগবে। শিঙ্গি মাছের তরকারি, চিংড়ি মাছের ভুনা, চিংড়ি মাছের ভুনা মানে ট্যাংনা মাছের ভুনা, ট্যাংনা মাছের ভুনা, এগুলো হলে খিলেন লাগবে। তারপর হচ্ছে শিয়ালের দুধ, শিয়ালের দুধ, এটা আমি কুড়ি শিয়ালের দুধ 1 পোয়া খিলেন লাগবে। কত জঙ্গল মঙ্গল দিয়ে শিয়ালের হুয়া করে বেড়ায়, এগুলো দুধ শিয়াল একটা ধরে নাকি ধরি দোয়াটা আনি 1 পোয়া করে দুধ খিলেন লাগবে। দৈনিক খিলান নাকি? দৈনিক ওই দুধ ধরে ওই দুধ যদি না পায় ছাগল মনে করে যে বেকরা হয়ে যাবে। ইয়া আল্লাহ, এই বেকরা হবে। ছাগল তো তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ 8 পোয়া খানিক খিলেন লাগবে। খিলানো নাকি? হ্যাঁ 8 পোয়া খানিক না খেলে চোখ টেরা হবে ছাগলের, চোখ খুলে যাবে, চোখ এমনি টেরা হবে, ফুটে যাবে। হ্যাঁ চোখ ফাটি যাবে। তারপরে হচ্ছে 3 নম্বরে বিলের 2টা করে ডিম দৈনিক। দৈনিক। কোন টাইমে খিলান নাকি? ডিমে আচত করে খিলেলে হবে, আচত করে ভরা পেটে খিলেন দেখবে ডিম দুটো। ডিম দুটো না খেলে ছাগলের গোড়া দুটো থাকবে না, খাসিয়ে গোড়া দুটো থাকবে না। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হচ্ছে কাশলিয়া ছোলের গু, কাশলিয়া ছোলের গু, কাশলিয়া ছোলের গু 1 চামচ করে দৈনিক সকালবেলা করি। তা কুড়ি পামো কি? তা কত আছে আমার ঘরে ফটু ভাই দেখছে, ফটু ভাইয়ের একটা নাতিন আছে কাশলিয়া চোল। আমার বাড়ির সাথে হাগে যখন মনে করে যে কালাই যখন ভর্তা করে না, কালার গুন্ডন পরে ওই চামচ 1 চামচ করে প্রতিদিন সকালবেলা করি খেলে নাকি। হ্যাঁ না খেলে ছাগল গুলো দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। তারপরে হইলো বুড়া মানুষের পাত, বুড়া মানুষের পাত 1 চামচ 1 গ্লাস পানির মধ্যে গুলিয়ে রাত করে খিলেন নাকি। না খেলে মনে করে ছাগলের পাত বন্ধ হয়ে যাবে, ছাগলের পাত বন্ধ হয়ে যাবে, ফুসফাস এলে আর হবা নাই, বন্ধ হয়ে যাবে। বুঝছে এগুলো হলো ওষুধ। মনে আছে তো এগুলো আলম ডাক্তারের দোকান আছে না, ওই দোকানে যায় যে আলম ডাক্তারের দোকান এইসব পাওয়া যায়। কিন্তু যদি না থাকে তাহলে এগুলো ধরিয়ে আনা নাকবে। এই যেমন একটা করলাম শিয়াল ধরিয়ে নিয়ে দুধ দোয়া দেওয়া নাকবে, বিলেই এগুলো ধরা নাকবে। বাঘ তো পাওয়া যায় না, বাঘের দুধ আলম ডাক্তারের কাছে না পাই তাহলে বাদে খালি ইসুফ ডাক্তারের কাছে পাবো, যে কোনো একটা ডাক্তারের কাছে পাবো। আচ্ছা যা, মোর সময় টময় নাই, ওরা না যাওয়া নাকবে ফির হাজিরা থানাত। আরেকজনের একটা বীজ চাইছি তো দিয়ে দেশি কুত্তের বীজ ধর প্রেসক্রিপশনটা নিয়ে তাহলে মনোজন থাকে লিখে দিলুম। ছাগল তো ভালোই আছে, সমস্যা নাই, নিয়ে দৌড়া ছাগলের সমস্যা হয়েছে।